আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারকে ঘিরে একদিকে তিনি এবং তার অন্যান্য নেতৃত্ব তারা অবস্থানে বসেছেন। মোথাবাড়ি যাওয়ার আগে তাদেরকে আটকানো হয়েছে। সুকান্তকে বাধা, মালদার ইংরেজ বাজারে বাধা সুকান্ত মজুমদারকে আটকাতে বাঁশের ব্যারিকেড, মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী, প্রস্তুত জল কামানো। পুলিশের সঙ্গে সুকান্তর বচসা, এখনো থমথমে মালদার মোথাবাড়ি। আজও মোথাবাড়িতে বন্ধ ইন্টারনেট। সুকান্তকে আটকাতে পুলিশের ব্যারিকেড, ইংরেজ বাজারে বিশাল পুলিশ বাহিনী, গোটা রাস্তা জুড়ে পুলিশের টহল। আর তারই মধ্যে সুকান্ত মজুমদার যখন অবস্থানে বসেছেন সেই সময় তিনি একটু আগেই বলছিলেন যে বহু পুলিশ রয়েছে যাদের ইউনিফর্মে তাদের নাম পর্যন্ত নেই। এই মুহূর্তে ভাস্কর সরাসরি রয়েছেন। ভাস্কর, কি পরিস্থিতি? আমি কিভাবে আটকাচ্ছেন আপনি? আটকাচ্ছেন আপনি কোন আইনে আটকান? একটা পুলিশের কাছে নেম প্লেট নেই দেখে, একটা পুলিশের দেশে নেম প্লেট নেই। কেউ যাবে না, আমি কথা দিচ্ছি, আমি একা যাবো, কেউ যাবে না। 140 টাকা ভাড়া হচ্ছে না, আপনি কিভাবে আটকাচ্ছেন? আপনি আটকাচ্ছেন আপনি কোন আইনে আটকান? আমাদের সঙ্গে ভাস্কর রয়েছেন সরাসরি। ভাস্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই দেখো বিশাখা, একদিকে ব্যারিকেড করে আটকানো হচ্ছে, অন্যদিকে আরেকটা ছবি দেখাবো। সিভিক ভলান্টিয়াররা তারা হেলমেট পরে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা সিভিক ভলান্টিয়ার, আপনাদের হাতে লাঠি কেন, হেলমেট কেন? আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করছেন? বিশাখা ছবি দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই মুহূর্তে মালদার ছবি দেখো, রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, তাদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। সিভিক ভলান্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের মাথায় হেলমেট, হাতে লাঠি, দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন। জানি না তারা কোন যুদ্ধে যাচ্ছেন, কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রশ্ন তুলছেন যে এই পুলিশ, এই প্রশাসন কোথায় ছিল যখন অশান্তি তৈরি করা হচ্ছিল। ছবি দেখো বিশাখা, তারপর অবশ্যই সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শোনাবো। আপনারা তো সিভিক ভলান্টিয়ার, এখানে কি করছেন? হ্যাঁ, এখানে কি করছেন? এখানে আপনাদের ডিউটি দিয়েছে? কে দিয়েছে? ও তো জানি না। মানে কে ডিউটি দিয়েছে আপনাদের জানেন না? আমাদের থানা থেকে পাঠিয়েছে। থানা থেকে? কোন থানা থেকে পাঠিয়েছে? মানিকচক পিএস। মানিকচক থানা থেকে পাঠিয়েছে। কিন্তু আপনাদের তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে থাকার কথাই নয়। আপনাদের হাতে লাঠি নেওয়ার নির্দেশ কে দিয়েছে? থানা। হেলমেট কোথা থেকে পেলেন? স্যারকে জিজ্ঞাসা করেছে। কোন স্যার আছেন এখানে? বলতে পারবো না। বলছি আপনাদের লাঠি কে দিল? থানা থেকে পেয়েছি। থানা থেকে দিয়েছে? কোন থানা? মানিকচক থানা। বিশাখা দেখো, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে সিভিক ভলান্টিয়ারের স্বীকারোক্তি, থানা থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে হাতে লাঠি নিয়ে হেলমেট পরে। সুকান্ত মজুমদারের কাছে যাওয়া যায় ভাস্কর, তুমি কতটা দূরে রয়েছে আমি জানি না, যদি যাওয়া যায় একটু শোনার চেষ্টা করবো সুকান্ত বাবু কি বলছেন। তাদেরকে আটকাতে হবে। একদমই এই মুহূর্তে ছবিটা দেখাবো। আমার ভিডিও সজরিকাতে বেড়া করা নতুনই আমার সঙ্গে এসো। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কর্মী সমর্থকেরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে বসে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কথা বলবো সুকান্ত মজুমদারের সঙ্গে। বিশাখা, তার আগে যে অভিযোগ, সেই অভিযোগ ভয়ঙ্কর, সেই অভিযোগ চমকে দেওয়ার মতো, সেই অভিযোগ কার্যত চমকে দেওয়ার মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এখানে বসে অবস্থান করছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একবার একটু প্রতিক্রিয়া অবশ্যই নেব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার পাশাপাশি খগেন মুর্মুরা রয়েছেন এবং অবশ্যই একটু কথা বলার চেষ্টা করবো। খগেন বাবু, সিভিক ভলান্টিয়ার হাতে লাঠি নিয়ে কি করছে? সিভিক ভলেন্টিয়ার হাতে লাঠি নিয়ে থাকতে পারে না। সিভিক ভলেন্টিয়ার লাঠি নিয়ে কখনো থাকতে পারে না। এটা পরিষ্কার, হাইকোর্টের রুলিং আছে, স্ট্যান্ড অর্ডার আছে, এরা ভায়োলেট করছে। এবং পুলিশ আজকে যেটা করছে এটা হচ্ছে যে আসলে পুলিশের নিজেদের কোনো নেম প্লেটও নাই। এখানে আদৌ কি ওরা পুলিশ নাকি এরা তৃণমূলের ক্যাডার? আজকে তৃণমূলের ক্যাডার হিসেবে আমাদের বিজেপিকে এখানে আটকানোর জন্য তারা এখানে ব্যারিকেড তৈরি
জিহাদি স্লোগান দিচ্ছিল সেদিন ভাঙচুর। আমার প্রশ্ন হচ্ছে, আক্রান্ত সনাতনীদের সঙ্গে আপনারা দেখা করতে যাচ্ছেন, তাতে আপত্তি কোথায়? আমরা আক্রান্ত সনাতনী হিন্দু ধর্মের লোক, তাদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি, তাতে আপত্তি থাকার কথা না। এটা আসলে তৃণমূল কংগ্রেস, এটা তৃণমূল কংগ্রেসের এটা হচ্ছে চক্রান্ত। এখানে আমাদেরকে যেহেতু সরকারে আছে, বিজেপিকে আটকাও, এখানে এখানকার যারা জিহাদি তাদেরকে রক্ষা করো। জিহাদিদের রক্ষা করবার জন্য এই জিহাদি পুলিশকে পাঠিয়েছে। এখানে আসলে তৃণমূলের কেডার এলা চোখে চোখ রেখে লড়াই হবে। একদম চোখে চোখ রেখে লড়াই করবার জন্য আমরা এসেছি। আমরা আজকে এখানে চোখে চোখ রেখে লড়াই করব এবং যাদের বাড়িঘর ভেঙেছে, যাদের দোকান লুট করেছে, বাড়িঘর পুড়িয়েছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার। বাবু সিভিক ভলেন্টিয়াররা বলছে, সুকান্ত বাবু সিভিক ভলেন্টিয়ার বলছে থানা পাঠিয়েছে। জিহাদিদের মতো ভূমিকায় পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে কাজ করে। এখানে কি বাংলাদেশের আরে এখন যা পরিস্থিতি মনে হচ্ছে আগামী দিনে জামাতের লোকেরা এই পুলিশকে চালাবে। এখানে কি তাই চলছে? সিভিক ভলেন্টিয়াররা বলছে জামাতের লোকজন ভলেন্টিয়াররা বলছে মানিকচক থানা একটু দেখো তো, মানিকচক থানা পাঠিয়েছে। মানিকচক থানা পাঠিয়েছে, তারা হাইকোর্টের রায়কে অমান্য করেছে। হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে, হাইকোর্টের পরিষ্কার নির্দেশ আছে। কেউ শান্তি শৃঙ্খলা সবাই ঠিকঠাক রাখুন, কেউ শান্তি শৃঙ্খলা ভাঙবেন না। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক উপায়ে সমস্ত জায়গায় রাস্তায় থাকে, তাই আপনাদের অনুরোধ, অযথা আগুন কিংবা বাস দড়ি কিছু খুলবেন না। রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই জিহাদি সরকারকে সপাটে উঠিয়ে ফেলবো পশ্চিমবঙ্গ থেকে। তাই আপনারা পুলিশের বিশৃঙ্খলার পা দিয়ে এই শান্তি যে আমরা রেখেছি এখানে গণতন্ত্রের, সেটাকে বিঘ্নিত করবেন না। রাজ্য সভাপতি এখানে আছেন, তাই যা করবেন রাজ্য সভাপতির পারমিশনে আমাদের করতে হবে। দেখুন আজকে এখানে আমরা দেখছি সিভিক ভলেন্টিয়াররা এখানে লাঠি হাতে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে যে কোনোভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। সিভিক ভলেন্টিয়ারদের কাজ শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল বা এই ধরনের যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেনের বিষয় থাকে না, সেক্ষেত্রে ইউজ করা যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়াররা মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে নিধিরাম সর্দার হয়ে এখানে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য একটাই, বিজেপির কর্মী সমর্থকদের উপরে সুযোগ এলে পরে হাতটা গরম করে নেয়া। এটা কলকাতা হাইকোর্টের রায়ের উল্লঙ্ঘন এবং কলকাতা হাইকোর্টকে অপমান। আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে কোর্টে যাব। আর একটা বিজেপি কর্মীর গায়ে যদি হাত পড়ে, আমরা কয়েকজন পুলিশকে দেখছিলাম নতুন নেতা হওয়ার শখ হয়েছে, হাতে লাঠি উঁচিয়ে নিয়ে আসছে। আমরা অনেক রকম লাঠিওয়ালা পুলিশ দেখেছি, লাঠি ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা বিজেপির আছে। বলছে মানিকচক থানা তাদেরকে লাঠি দিয়েছে, হেলমেট দিয়েছে, তাদেরকে বলা হচ্ছে এখানে এসে ডিউটি করো। মানিকচক থানার আইসির বিরুদ্ধে ওসি যে আছে জানি না আমি, তার বিরুদ্ধে তাহলে কলকাতা হাইকোর্টের অবমাননার মামলা হওয়া উচিত। কিন্তু কলকাতা হাইকোর্ট করে অবমাননা করছেন, আপনারা নিশ্চয়ই রেকর্ড করে রেখেছেন, প্রমাণটা দেবেন। আমরা সেই প্রমাণটা হাইকোর্টের কাছে স্বীকার করেছেন, তারা স্বীকার করেছেন ক্যামেরার সামনে। আপনারা ক্যামেরার রেকর্ডিংটা ভালো করে রাখুন। কলকাতা হাইকোর্টে আমরা যখন যাব, ওই রিলটা আপনাদের কাছ থেকে চাইবো, আপনারা দয়া করে আমাদেরকে দেবেন। এবং এই মুহূর্তে আমরা শোনাচ্ছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া। এবং অবশ্যই একাধিক বিজেপি নেতৃত্ব তারা এখানে রয়েছেন, অবস্থানে বসে রয়েছেন। এবং যেভাবে সিভিক ভলেন্টিয়ারদের দেখা গেল লাঠি হাতে হেলমেট পরে সিচুয়েশন ট্যাকেল করতে, সেই ছবিটা ভয়াবহ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।